আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি শুনেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ জামাতে ইসলামকে সন্ত্রাস বিরোধী আইন 18-র এক ধারায় নিষিদ্ধ করেছিল। আল্লাহর কি খেলা, ছাত্র জনতার আন্দোলনে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। মনে রাখতে হবে, বাংলার মাটিতে আরো একটি পক্ষ 5 তারিখের পর জেগে উঠেছে। তারা বিভিন্ন জায়গায় জুলুম শুরু করেছে, দখল শুরু করেছে। তারা মনে করেছে 5 তারিখের পর তারা বোধহয় ক্ষমতায় চলে এসেছে। কোন হামলা চাঁদাবাজি মানি না। আগামী সরকার হবে কোরআনের সরকার, আগামী সরকার হবে ইসলামের সরকার। হাসিনাকে ভালোই ভালোই বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশে শেখ হাসিনার বিচার হতে হবে, নতুবা জনতার আদালতে তাকে সর্বোচ্চ সাজা ফাঁসি দিয়ে দিল্লি অভিমুখে লন্ডমার্চ নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্বজনদের নিয়ে দিনাজপুর জেলার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী একটি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাকপা নেতা রাশেদ প্রধান। এ সময় জাকপা নেতা রাশেদ প্রধান তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে পরিত্যক্ত করার পর এদেশে আরেকটি মহল তারা মনে করেছে তারা ক্ষমতায় চলে এসেছে, তাই বাংলাদেশের চাঁদাবাজি, লুটপাট সহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। তিনি এই মহলকে হুঁশিয়ার করে বলেন, এদেশে দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছে এদেশের সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, আরেকটি বৈষম্যকে ক্ষমতায় বসানোর জন্য নয়। এছাড়াও তিনি বাংলাদেশে 4টি গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন, 4টি গণহত্যার দায়ে হাসিনার ফাঁসি দাবি করেছেন। সর্বশেষ তিনি বলেন, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসবো। দিনাজপুর আসলেই আমার খুব ভালো লাগে। দিনাজপুর আমার নিজের ভূমি মনে হয়, কারণ এই সেই দিনাজপুর আজ আমরা দ্বিতীয় স্বাধীনতার পর মুক্ত বাতাসে বক্তব্য রাখছি। আর এই দিনাজপুরে প্রথম স্বাধীনতা আন্দোলনে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান 23শে মার্চ সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। দিনাজপুর আমার বাড়ি, আমার ঘর, আমি দিনাজপুরের সন্তান। আমি মজলুম ভাইদের বলতে চাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি শুনেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ জামাতে ইসলামকে সন্ত্রাস বিরোধী আইন 18-র এক ধারায় নিষিদ্ধ করেছিল। আল্লাহর কি খেলা, ছাত্র জনতার আন্দোলনে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আর কোন রাজনীতি চলবে না, চলতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, প্রিয় মজলুম জনতা, আপনাদের শুধু স্মরণ করিয়ে দিতে চাই, শেখ হাসিনা 5 তারিখে পালিয়েছে কোথায়? ভারতে বসে ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা যায় নাই। ভারতে বসে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় বাপ ছেড়ে দিয়ে বাংলার মানুষকে বন্যা দিয়েছে। তারা এখনো ষড়যন্ত্র চালু রেখেছে। আমরা কোন ষড়যন্ত্র আর মেনে নেব না। মনে রাখতে হবে, বাংলার মাটিতে আরো একটি পক্ষ 5 তারিখের পর জেগে উঠেছে। তারা বিভিন্ন জায়গায় জুলুম শুরু করেছে, দখল শুরু করেছে। তারা মনে করেছে 5 তারিখের পর তারা বোধহয় ক্ষমতায় চলে এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের মূল প্রতিবাদ ছিল, বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারবে না, কোনো দখলদারিত্ব মানি না, কোনো হামলা চাঁদাবাজি মানি না। আগামী সরকার হবে কোরআনের সরকার, আগামী সরকার হবে ইসলামের সরকার। সেখানে নরেন্দ্র মোদীর অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না। প্রিয় মুসলিম ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, আরো অনেক বক্তা রয়েছে। শুধু বলে দিতে চাই, আমরা লগি বৈঠা হত্যাকাণ্ড বলি নাই, আমরা পিলখানা গণহত্যা বলি নাই, আমরা শাপলা চত্বর গণহত্যা বলি নাই, বৈষম্য বিরোধী আন্দোলন গণহত্যা বলি নাই। শেখ হাসিনাকে ভালোই ভালোই বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশে শেখ হাসিনার বিচার হতে হবে, নতুবা জনতার আদালতে তাকে সর্বোচ্চ সাজা ফাঁসি দিয়ে দিল্লি অভিমুখে লন্ডমার্চ নিয়ে যাবে। আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই, চোখ কান খোলা রাখবেন। বাংলার কোন ষড়যন্ত্র তৌহিদি জনতা আর মেনে নেবে না। স্লোগান একটাই, নারায়ে তাকবীর।
জিন্দাবাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় জিন্দাবাদ, তৌহিদি জনতা জিন্দাবাদ। আবারও দেখা হবে, আবারও কথা হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, জাকপা নেতা রাশেদ প্রধানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।